দুনিয়ার অবস্থা যেটা দেখতেছেন, মূলত দুনিয়ার অবস্থা এরকম থাকার কথা ছিল না। ইহদি নাসরা যারা আছে এনাদের কথা বাদ, কারণ ইনারা শিক্ষা কি জিনিস এটা জানে না, ধরা চলে না। আপনি আমি মুসলমান হিসাবে এতটুকুই বলতে পারি, শিক্ষা কি জিনিস তারা সেটা জানে না। যদি শিক্ষা কি জিনিস এটা যদি জানতো, তাহলে সন্তান বড় হওয়ার পরে মা বাবাকে একা রেখে সে দূরে থাকে, সে চলে যায়, এটা কখনো হইতে পারতো না। আজকে দেখেন না, ইংরেজ যারা আছে, যারা বাহিরের কান্ট্রিতে থাকে, দেখেন আপনি দেখেন যে কোনো সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সে বাবা মার সাথে একসাথে এক ঘরে আছে, আপনি দেখাইতে পারবেন না, কোথাও নাই। যারা ইংরেজ, যারা মুসলমান ধর্ম ব্যতীত অন্য ধর্মে যারা বসত করেন, তারা নাই, কেউ নাই, এরকম নাই। তাহলে কোথায় গেল শিক্ষা? তাহলে শিক্ষা সে পাইছে? কোনো শিক্ষা নাই তার ভিতরে। সে হয়তো দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত, সে দুনিয়াবী শিক্ষা তো শিক্ষা এমন শিক্ষা, শুধু টাকা চিনায় আর কিচ্ছু চিনায় না, কোনো সম্পর্কও চিনায় না। মুসলমানিত্বর ভিতরে এরকমও আছে, তাদের মাঝেও এই মুসলমান, আমরা যারা মুসলমান আছি, এই ইংরেজিদের মতো, এই ইহুদি নাসারা ইনাদের মতো আমাদের ভিতরেও কিছু মুসলমান আছে যারা বাবা মাকে দেখাশোনা করে না, ইসলামের যে শিক্ষা, এই শিক্ষা বুঝে না। ইসলামের শিক্ষা বাদই দিলাম, দুনিয়ার শিক্ষাটাও বুঝতে পারে না। সে শুধু চিনে টাকা, শুধু টাকা চিনে। টাকা থাকলে কিন্তু সবকিছু না। হইতে পারেন, বলতে পারেন যে টাকা যদি থাকে সমস্ত কিছু কেনা যায়, কিন্তু মুখের ভাষা কিন্তু কেনা যায় না। আপনার মুখের ভাষা, আমার মুখের ভাষা টাকা দিয়ে কেনা যাবে না। আমার কাছে কোটি কোটি টাকা আছে, আমার মুখের ভাষা নাই। আমার মুখের ভাষা মলিন ভাষা না, মধুর ভাষা না, তো মানুষ আমাকে কোনো প্রাধান্য দিবে না। এক জায়গায় যাবো, হ্যাঁ বলবে, এই কথা বলবে, হ্যাঁ তার টাকা আছে। কিন্তু আপনার সাথে অন্যজনের সাথে যে সম্পর্ক, ভালো একটা সুসম্পর্ক থাকবে, সেই সম্পর্কটা নাই, আর কখনো সেটা হয়ে উঠবে না। এই জন্য টাকাই সব কিছু না। মানুষ বলে টাকা থাকলে সব হয়, টাকা থাকলে সব হয়। টাকা থাকলে কখনো মানুষকে কিনে আনা যায় না, ভালোবাসা তৈরি করা যায় না। আজকে আপনি আমি সকলেই, দুনিয়ার যত মানুষ আছে, বর্তমান মুসলমানিত্বর ভিতরে এই জিনিসটা বর্তমান না, অনেক আগের থেকেই চলতে এই পর্যন্ত আসছে। সকলের ভিতরে ইহদি নাসরা এনাদের মতো আচরণ চলে আসছে। আমরা কেউ শিক্ষিত না, কেউ না। যারা আমরা নিজেকে নিজেরা শিক্ষিত দাবি করি, কেউ আমরা শিক্ষিত না। কিভাবে শিক্ষিত হইলাম? কই শিক্ষা আপনার আমার শিক্ষা? যে শিক্ষা আপনাকে আমাকে মানুষের সাথে মলিন ভাষা দিয়ে, মধুর ভাষা দিয়ে ভালোবাসা তৈরি করতে হবে, সেই শিক্ষা দেয় না। যে শিক্ষা বাবা মাকে শ্রদ্ধা করা শিক্ষা দেয় না। যে শিক্ষা মুরব্বীদেরকে কিভাবে সম্মান দিতে হয় সেই শিক্ষা দেয় না। যে শিক্ষা আপনাকে আমাকে রাস্তা দিয়ে চলার পথে কাকে সালাম দিতে হবে, কাকে ভালোবেসে আঁকড়ে ধরতে হবে, এই শিক্ষা দেয় না। ওই শিক্ষার কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। ওই শিক্ষা শিক্ষাই না, ওই শিক্ষা শিক্ষাই না। যে শিক্ষা আজকে যুবক ভাইরা বলে, এরকমও যুবক আছে নিজের মা বাবার উপর হাত তুলে, আছে না? আছে, কিন্তু অনেক আছে, এই দুনিয়াতে অনেক আছে এরকম, যে নিজের মা বাবার গায়ে হাত তুলতেছে। জানি না মনে উঠে গেছে, রাগই করে ফেলেন কিনা। আজকে আপনি আমি যারা বাবা হইছে, আমি তো হই নাই, আপনারা যারা হইছেন, মেন যদি দোষ যদি ধরতে হয়, ছেলে সন্তানের কখনো দোষ দেবেন না। ছেলে হোক কিংবা মেয়ে, দোষ তাদের না, দোষ আপনার আমার। এখন বলবেন কিভাবে? আপনার ছেলে আপনাকে দেখে না, আপনার ছেলে আপনাকে সম্মান করে না, আপনার ছেলে আপনার গায়ে হাত দেয়, এটা শুধুমাত্র আপনার জন্য। কেন আপনার জন্য?
আপনি তো উত্তম শিক্ষা তাকে দেন নাই, আপনি তাকে উত্তম শিক্ষাটাই দেন নাই। যদি এই কথা বলতেন, ছোটবেলা থেকে এই শিক্ষা দিতেন, মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে হয়, শিক্ষা দেওয়ার একটা ভাবই আছে, ভাব আলাদা প্রকার। যেরকমটা মসজিদে আসলে সওয়াব হয়, মসজিদে আসলে সওয়াব হয়, আর বাজারে গেলে গুনাহ হয়। এই দুইটা যেরকম পার্থক্য, ওই রকমই শিক্ষা দেওয়ার ভাব যেরকম, শিক্ষা না দেওয়ার ভাব তার বিপরীত। আপনি যদি আপনার ছেলে সন্তানকে শিক্ষা দিতেন, তাহলে আপনি কখনো সেই ছেলে সন্তানের সামনে আপনার স্ত্রীর সাথে বা যারই সাথে হোক, কখনো উগ্র মেজাজে, গরম মেজাজে কারোর সাথে কথা বলতেন না, সেই সেই ছেলে সন্তানের সামনে অন্তত। কারণ আজকে আপনি হয়তো ছেলেটা ছোট্ট, দুধের শিশু, শিক্ষা কিন্তু ওই যারা স্কুল ভার্সিটিতে পড়ায় শুধু তারাই শিক্ষা দেয় তা কিন্তু না, তারা কিতাবে শিক্ষা দেয়, বইয়ে শিক্ষা দেয়, বইয়ে যা আছে ওই শিক্ষাটা দেয়। কিন্তু ছেলে সন্তান বলেন, মেয়ে সন্তান বলেন, মা বাবার কাছ থেকে যেই শিক্ষাটা পায় ওই শিক্ষাটাই মেইন, ওই শিক্ষাটাই আসল, অন্য কোনো শিক্ষা না। ওস্তাদরা কখনো সুশিক্ষায় শিক্ষিত করতেন, হ্যাঁ, এক ওস্তাদ আছে, যেই ওস্তাদগুলা সমস্ত প্রকার দয়া মায়া দিয়ে এমন শিক্ষা দেয়, আপনার সন্তান হোক, আরেকজনের সন্তান হোক, যারই সন্তান হোক না কেন, এমন শিক্ষা দেয় যেই শিক্ষা দ্বারা আপনি দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। একটা শিক্ষায় আছে। তাছাড়া এই যে আমরা বলি না, কিছুদিন আগে শুনতেছিলাম আমি, অল্প কিছুদিন আগে স্কুলের মাইকিং হইতেছিল, স্কুলের নাম প্রচার করতেছিল, সেই জায়গায় মাইকিং এ বলতেছিল যে আপনার ছেলে সন্তান কিংবা মেয়ে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন, সমাজটাকে ভালো করুন। বলে না, স্কুল ভার্সিটিতে কিন্তু এই মাইকিং এর জন্য বলতেছে, স্কুলের জন্য বলতেছে, প্রাইমারি স্কুলের জন্য, ক্যাডেট স্কুলের জন্য। আপনার ছেলে সন্তানকে ক্যাডেট স্কুলে পড়াইতে হলে টাকা দিয়ে পড়াইতে হয়, সরকারি স্কুলে পড়াইতে হলে হয়তো অল্প কিছু টাকা লাগে, যাই হোক টাকা তো লাগে না, টাকা লাগে। সেই জায়গায় মাইকিং এ বলতেছে যে সুশিক্ষায় আপনার ছেলে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন। দেখেন কোন সুশিক্ষার কথা বলতেছে, যে সুশিক্ষা মা বাবার সাথে কিরকম আচরণ করতে হবে জানে না, শিক্ষকের সাথে কিরকম আচরণ করতে হবে জানে না, যে শিক্ষা নামাজে কি পড়তে হবে সেটাও জানে না। আল্লাহকে চিনার কথা বাদই দিলাম, নবীকে চিনার কথা বাদই দিলাম, কেননা স্কুল কিন্তু ওইটা শিক্ষা দেওয়ার জন্য না, স্কুল ওইটা শিক্ষা দেওয়ার জন্য না। সুশিক্ষাই তো দিবে। সুশিক্ষা কোনটা? যে শিক্ষা সন্তানকে বিড়ি খাওয়া শেখায়, সিগারেট খাওয়া শেখায়, যে সন্তান রাস্তা দিয়ে হাঁটার সময় কাকে সালাম দিতে হবে জানে না, যেই সন্তান এরকম হয়ে যায় ওই স্কুলে পড়ার কারণে 2 দিন পরে গাঞ্জা খায়, মদ খায়, ইয়াবা খায়, বাবা মার সাথে ভালো আচরণ দেয় না, এমন শিক্ষা পায়, কিছুদিন পরে নিজের বাবার গলায় পাড়া দিয়া এ কথা বলে যে টাকা দাও তা নাহলে মেরে ফেলবো। বাংলাদেশে এই ঘটনাটা বাংলাদেশে ঘটছে, নিজের বাবার গলায় পাড়া দিতেছে, ছুরি ধরতেছে, টাকা দাও তা নাহলে মেরে ফেলবো। সে কোন জায়গায় শিক্ষিত জানেন? স্কুলে শিক্ষিত। আপনি দুনিয়াতে কোথাও দেখাইতে পারবেন না যে মাদ্রাসার যে পোলাপানগুলা মাদ্রাসায় পড়ে। এই কথা কিন্তু বলা যায়, আমি কিন্তু এই কথা জোর দিয়ে বলতে পারি, আমি না শুধু, সমস্ত হুজুরা এই কথা জোর দিয়ে বলতে পারে যে মাদ্রাসার ছেলেগুলা নিজের মা বাবাকে, নিজের আত্মীয় স্বজনকে ছেড়ে একা এক ঘরে থাকে, নিজে বাঁচতে শিখে। কেউ তাকে ধরায় এই কথা বলে না যে বাবু এইটা এভাবে করতে হয় না, এটা এভাবে করতে হয়, সাথে তাকে শুধু মুখের কথায় বলে দেওয়া হয়। আর যেই ছেলে সন্তানটাকে নিজের কলিজার ভিতরে রেখে পড়াইতেছেন, সেই সেই ছেলে সন্তান, সেই মেয়ে সন্তান যখন বড় হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন আপনাকে রেখে চলে যায়, আপনার উপরে হাত তুলে। যেই ছেলে সন্তানটাকে নিজের কাছে রেখে মানুষ করছেন,
দেখেন, আর যাকে দূরে পাঠাই দিয়েছেন সেই শেষ পর্যায়ে সে এসে আপনাকে ভরণ পোষণ করতেছে, সেই আপনাকে মাথায় তুলে নিয়ে নাচতেছে। আপনি দেখেন, যার ঘরে 2টা সন্তান আছে, একটা সন্তানকে মাদ্রাসায় দেন আর একটা সন্তানকে স্কুলে দিয়ে, দেখেন কোন সন্তানটা শেষ পর্যায়ে এসে আপনাকে ধরা দেয়। কোন সন্তানটা শেষ পর্যায়ে এসে ধরা দেয় আপনি তখন দেখবেন, আর তখন বুঝতে পারবেন যে কোন সন্তানটা আপনাকে ধরা দিবে, কোন সন্তানটাকে আপনি আসল মর্যাদাবান যে শিক্ষাটা দিছেন সেই শিক্ষায় শুধু আপনার কাছে আসবে। শুধু শুধু বলেন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু শুধু বলেন নাই, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, শুধু শুধু বলেন নাই। দ্বীনের ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, শুধু শুধু বলেন নাই। দ্বীনের জ্ঞান কাকে বলছে জানেন? আপনার জন্য ফরজ, যেই ফরজের হিসাব নামাজের মতো হয়ে যাবে কাল কিয়ামতের মাঠে। এমন হয়ে যাবে আপনাকে ধরবে। আবার এই কথা মনে করেন না যে ছেলে সন্তানকে দেই নাই, ধরবে তো ধরবে, সন্তানকে ধরবে, আমাকে কেন ধরবে? তখন এই কথা আপনাকেও বলা হবে যে তুমি তোমার দ্বারা এই ছেলে সন্তানটাকে আমি দিয়েছিলাম দুনিয়ার বুকে, তোমার উপর সমস্ত প্রকার দায়িত্ব দিয়ে দিয়েছিলাম, তুমি সেই ছেলে সন্তানটাকে তুমি এইরকম শিক্ষা দাও নাই যেই শিক্ষা দ্বারা আমাকে চিনবে, আমার রসুলকে চিনবে, আমার কুদরতি পায়ে সেজদা লাগাবে। আমি তো বিধান করে দিয়েছিলাম। মুসলমানের বিধান কি? নামাজ পড়া, আল্লাহকে চিনা, নবীকে চিনা। কয়জন ছেলে সন্তান আছে যারা স্কুলে পড়ে যে আল্লাহকে চিনলো, নবীকে জানলো, নামাজ পড়াইতে পারে, এরকম কয় সন্তান আছে যারা স্কুল ভার্সিটিতে পড়ে? কথা ছিল এরকম যে প্রত্যেকজন মুসলমান নামাজ পড়ানোর মতো যোগ্যতা থাকবে। আজকে এই জায়গায় আমি বসছি, আমার বসার কোনো কথা ছিল না, কেন আমি বসবো? এই জায়গায় অনেক মুরব্বী আছে না? এই জায়গায় আমি বসে আছি, এই জায়গায় অনেক মুরব্বী এই জায়গায় বসে থাকবে। কেন? দায়িত্ব ইসলাম এই কথা বলে না যে একজন মুরব্বীর সামনে একটা শিশু গিয়ে নামাজ পড়াবে। আমি আপনাদের তুলনায় একজন শিশু মানুষ না, আপনাদের তুলনায় ছোট্ট একজন মানুষ, তাহলে আমি কেন নামাজ পড়বো? নামাজ পড়বেন আপনারা মুরব্বীরা। কথা হয়তো গায়ে লেগে গেল, হ্যাঁ, মন খারাপ করেন না, শিক্ষার জন্য বলতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, প্রত্যেকজনের উপর এই জ্ঞানটা অর্জন করা, এই শিক্ষাটা নেওয়া প্রত্যেকজন মুসলমানের উপর ফরজ ছিল। আপনার বাবার জানাজা, আপনার নিজের সন্তানের জানাজা আরেকজন পড়াইতেছে, কেন পড়াবে? কেন পড়াবে? এই কথা বলেন আমায়। আপনার জানাজা আরেকজন পড়াবে, এটা হতেই পারে না। আপনার বাড়িতে দোয়া, আপনার মা বাবার জন্য দোয়া করবেন, আপনার স্ত্রীর জন্য দোয়া করবেন, আপনার বাড়ির ভালোর জন্য দোয়া করবেন, অন্যজন কেন করবে? কেন মসজিদের ইমাম সাহেবকে 2 হাত তুলে দোয়া করবে? নিজের দোয়া আর মসজিদের ইমাম সাহেবের দোয়া অনেক কিন্তু পার্থক্য। আপনি টাকা দিয়ে দোয়া কিনতে পারবেন? মসজিদের ইমাম সাহেব গেল, 2 হাত তুলে দোয়া করলো, আর পকেটে 500 টাকা গুঁজে দিলেন, হয়ে গেল? যদি অন্তর থেকে যদি দোয়া না আসে, কেন আপনার বাড়ির দোয়া করবে মসজিদের ইমাম সাহেব? কেন আপনার নামাজ পড়বে মসজিদের ইমাম সাহেব? আপনার এরকম তো হওয়ার কথা ছিল, আপনার নামাজ আপনি নিজে পড়বেন। হ্যাঁ, এই কথাও আছে যে জামাতের সাথে নামাজ পড়ার কথা। আপনি